কোশ্চেন দেখলাম যে এরকম একটা অঙ্ক আসছে যে এফ অফ এক্স সমান সমান সাইন এক্স। তো এফ অফ এক্স পাওয়ার টু দি 4 প্লাস এফ অফ এক্স স্কোয়ার সমান সমান 1 হলে প্রমাণ করো যে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো অনেক স্টুডেন্টের কাছে এগুলো অনেক কঠিন মনে হয়, যে কিভাবে প্রুভ করি। আসলে অঙ্কটা কিন্তু একটা কঠিন, অঙ্কটা সহজ আছে। তো অঙ্কটা থাকবেন। তো এখান থেকে দেখাচ্ছে যে এফ অফ এক্স এর মান দেওয়া আছে কত, সাইন এক্স। তার মানে আমরা এখানে কি করবো, যে সাইন পাওয়ার টু দি 4x। এই যে সাইন এফ অফ এক্স এর মান সাইন এক্স, মানে সাইন এক্স পাওয়ার টু দি কত আছে 4 প্লাস এখানে কত দিব, যে সাইন স্কোয়ার এক্স। যেহেতু এফ অফ এক্স এর মান কত, সাইন এক্স সমান সমান 1। মানে আমাদের এইটা থেকে আমরা কি প্রমাণ করব, এখানে একটু ভালো করে দেখেন যে এফ অফ এক্স এর মান কত, সাইন এক্স। তার মানে উপরে দিয়ে দিচ্ছি আমরা সাইন এক্স, তার উপরে কত আছে 4। আচ্ছা একটু 4 পরে দিচ্ছি। তো এফ অফ এক্স এখন নিচে কি দেওয়া, একটু ভালো করে দেখেন। নিচে দেওয়া আছে এফ, এফ এর মান কত সাইন, এফ অফ এক্স এর মান সাইন এক্স, তার মানে এফ এর মান কত হবে সাইন। তো সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স শিখেছিলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি লেখা যায়, কস থিটা। তার মানে এফ এর মান যেহেতু সাইন, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখতে পারবো, ডিরেক্ট লিখতে পারবো কস এক্স। সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স কস এক্স, তারপরে কত আছে 4, এখানে দিয়ে দিতে পারবো কত 4 মাইনাস এখানে এফ অফ এক্স এর মান কত, এখানে আবার জানি এফ অফ এক্স এর মান সাইন এক্স। আর এখান থেকে এফ অফ 90 ডিগ্রি মাইনাস এক্স, তো এফ এর জায়গায় বসাবো সাইন, সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স কি লিখতে পারবো আমরা তবে, আর তার উপরে কত স্কোয়ার সমান সমান কত মা। তো আমরা এইটা থেকে এটা কিভাবে প্রমাণ করবো, এটাই আমরা আমরা লিখবো। এখানে দেওয়া আছে, তো দেওয়া আছে যে সাইন পাওয়ার টু দি 4x প্লাস সাইন স্কোয়ার এক্স সমান সমান কত 1। তো সেকেন্ড নাম্বারটা আমি আমরা কি করবো, এটা এবারে পার করে দেবো। তার মানে এখানে কত থাকবে, সাইন পাওয়ার টু দি 4x সমান সমান 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, সরি 1 মাইনাস আমরা কত পাবো সাইন স্কোয়ার এক্স, প্লাস সাইন স্কোয়ার এক্স এর পাশে গেলে কি হয়ে যায় মাইনাস। তারপর এখান থেকে আমরা সাইন পাওয়ার টু দি 4x আর 1 প্লাস সাইন স্কোয়ার, আমরা একটা সূত্র জানি না যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান কত 1। তো কজ স্কোয়ার এক পাশে রেখে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো, ডিরেক্ট লিখতে পারবো আমরা কি কজ স্কোয়ার এক্স। তারপর এখান থেকে সাইন পাওয়ার টু দি 4x আর এখান থেকে কজ স্কোয়ার এক্স, এটাকে আমরা একটু মডিফাই করে দেবো। কজ স্কোয়ার এক্স কে আবার আমরা কজ স্কোয়ার 4x দ্বারা ভাগ করে দিব। তার মানে এটাকেও কজ স্কোয়ার 4x দ্বারা ভাগ করে দিব। আমরা কেন ভাগ করে দিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সাইনের নিচে কি আছে, পাওয়ার কত আছে 4 আছে। এই জন্য দুটোকে আমরা 4 দ্বারা কি করে দিচ্ছি, ভাগ করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা দেখি এখানে আমরা লিখতে পারি এরকম যে সাইন এক্স বাই কজ এক্স, তার উপরে পাওয়ার কত দিচ্ছি 4। ঠিক আছে, আর এখান থেকে আমরা লিখতে পারি এরকম, যেটা সেটা কাটা গেলে শুধুমাত্র 1 বাই লিখতে পারি আমরা কজ স্কোয়ার এক্স। কারণ 4 থেকে 2 বার দিলে আমরা কত পাই, নিচে 2 থাকে। তার মানে এখানে আমরা থাকবে কত, যে সাইন এক্স বাই কজ এক্স কজ টু দি 4। আর এখান থেকে 1 বাই কজ স্কোয়ার আমরা কত লিখতে পারি, সেক স্কোয়ার এক্স। তারপরে আমরা লিখতে পারি যে সাইন এক্স বাই কজ এক্স পাওয়ার টু দি 4 সমান সমান, আমাদের একটা সূত্র আছে এরকম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত 1। তো এখান থেকে আমরা ট্যান স্কোয়ার দুই পাশে বার করে দিই, আমরা সেক স্কোয়ার থিটা লিখতে পারবো 1 প্লাস ট্যান স্কোয়ার। এখান থেকে সেক স্কোয়ার থাকে তাহলে কি লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে কি লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে কি লিখতে পারি এরকম যে সাইন এক্স বাই কজ এক্স পাওয়ার টু দি 4। আর ট্যান স্কোয়ার যে পাশে নিয়ে আসি তার মানে মাইনাস হয়ে যাবে ট্যান, আর ট্যান কে আমরা ভাঙাইতে পারি। আচ্ছা একটু ভাঙেন, ট্যান স্কোয়ার থিটা হবে দেখুন, ট্যান স্কোয়ার এক্স সমান সমান কত 1। তো অঙ্ক আমাদের হয়ে গেছে যে সাইন এক্স বাই কজ এক্স পাওয়ার টু দি 4, ট্যান কে ভাঙাইতে পারি আমরা কি সাইন বাই কজ, সাইন এক্স বাই কজ এক্স স্কোয়ার স্কোয়ার সমান কত 1। ওটা একটা মাউসিং বোর্ড 2025-এ। তো আমরা এইটা থেকে আমরা এটা প্রমাণ করে